ভাব তরঙ্গ নিয়ে বলছেন, সেই ভাব তরঙ্গ প্রত্যেকের মধ্যে যে একইভাবে খেলবে এবং তারা যে আপনার কথা বুঝতে পারবে তা নাও হতে পারে। তাই দরকার কিন্তু ইন্ডিভিজুয়ালি কথা বলা, ব্যক্তির সাথে ব্যক্তির কথা বলা। কেমন তুমি বুঝেছ ঠাকুরকে? না হলে একটা সভার মধ্যে অনেক ব্যক্তিত্বের মধ্যে যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো সকলের হয়তো অনুধাবন করতে পারবে না। এইরকম অনেক ছোটখাটো জিনিস ওই অমীয় বাণীর বইয়ের মধ্যে রয়েছে, যেগুলো আমাদেরকে যে গভীর তাত্ত্বিক আলোচনা তিনি করেছেন সেই যুগে, সেগুলো এখনো 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 খুব দরকার। আমরা বেশিরভাগই মনে করি ঠাকুর সংসারীদের জন্য এসেছিলেন এবং সংসারী জীবনে কি করে সুখী হওয়া যায়, যেমন বিবাহ সংস্কারের কথা বললেন, সন্তান পালন, শিক্ষা, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি নিয়ে আমরা হয়তো ঠাকুরের অনেক কথা বলি। বাস্তবের জগতে হয়তো এটা খুব জরুরি ছিল যে অতীতের অবতার পুরুষরা এত বেশি করে মানুষের মধ্যে কিন্তু তার ব্যক্তি সচেতনতা বৃদ্ধির সাংসারিক জীবনের প্রতি লক্ষ্য করে তাদের বলার প্রয়োজন হয়নি। বলার প্রয়োজন হয়নি কেন? কারণ তখনকার যুগে মানুষের নর্মালি কিন্তু ছিল যে সংসার ধর্ম পালন করবে, সেই সংসার ধর্ম পালনের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সংসার ধর্ম। নর্মালি মানুষ মা বাবাকে শ্রদ্ধা করত, ভক্তি করত, মা বাবাকে খাওয়াতো, পড়াতো। নর্মালি বিবাহ হতো সমগোষ্ঠীর মধ্যে, শুধু সমগোষ্ঠী নয়, তাদের মানে সমগোত্রীয় মানে ক্ল্যানের মধ্যে দিয়ে বিবাহটা হতো। তাই জন্য বিবাহ সংস্কারের কথা এতটা বলতে হয়েছে ঠাকুরকে, কারণ তখন কিন্তু একটু একটু করে ভাঙতে আরম্ভ করেছে। বৈদিক যুগে যা ছিল না, বা পরবর্তীকালে এমনকি মুসলমান পিরিয়ডেও, এমনকি ইংরেজ পিরিয়ডের প্রথম দিকেও যা ছিল না, যে এই যে নিজের স্বজাতির মধ্যে বিবাহ হওয়া, তখন এটা নর্মাল ব্যাপার ছিল। যার জন্য ঠাকুরকে এই বিবাহ সংস্কারের কথা এত করে বলে যেতে হয়েছে। তাছাড়াও এরকম সন্তান পালনের ব্যাপারে নর্মালি সন্তান পালন, একটা বড় লোকের ছেলে, সে একটা প্রথমে শিশু, সে বড় লোকের ছেলে হয়ে কিন্তু জন্মায় না। তাকে যদি লেখাপড়া শেখানোর জন্য হওয়ার পরের থেকে তাকে একটা এসি ঘর, বিছানাপত্র সেই রকম, চাকর বাকর দিয়ে মানুষ করা হয়, স্কুলে যাবে গাড়ি করে পৌঁছানো হয়। সে কিন্তু কিছুদিনের মধ্যে জানতে পারবে আমি অন্যান্য ছাত্রদের থেকে আমি বড় লোকের ছেলে। তাকে যদি ধুলো বালির মধ্যে খেলতে দেওয়া হতো অন্যান্য ছেলেদের মধ্যে, তাহলে তার সহজ শিক্ষাটা হতে পারত। যার জন্য অভাবটা হয়ে গেছে। আমরা ভাবি আমার ছেলে, আমি বড় লোক, আমি একটা অফিসারের ছেলে, তার মর্যাদা আছে, কিন্তু তার মর্যাদাটা একটা শিশুর থাকে না। একটা গরিবের শিশুও যা, একটা বড় লোকের শিশুও তাই, একটা উচ্চ শিক্ষিতের শিশুও তাই। জেনেটিক ব্যাপারটা আমি পরে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সেটা আমি যাবো। আমি যে জায়গাটা আজকে আসছি সেটা হচ্ছে নাম ধ্যানের ব্যাপার নিয়ে যেটা আলোচনা হয়েছিল অশ্বিনীদার সাথে। নাম ধ্যানকে বাদ দিয়ে যজন যজন ইষ্টনীতি সস্তনী সদাচার, এই পাঁচটা নীতিকে যদি আমরা পালন করে চলি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। কিন্তু প্রত্যেকটা যে যজন, তারপরে যাজন, তারপরে ইষ্টবৃত্তি, তারপর সস্তনী এবং সদাচার, এই পাঁচটাকে যদি আলাদা আলাদা করে আলোচনা করতে আরম্ভ করি, তাহলে একটাতেই সারা রাত পেরিয়ে যেতে পারবো। এত বলা আছে ঠাকুরের। তো ঠাকুরকে যখন নাম ধ্যান নিয়ে কথা হলো, বীজ মন্ত্রটা নিয়ে যখন আলোচনা হতে লাগলো, অশ্বিনীদা যখন জিজ্ঞেস করলেন শাস্ত্রে কি বলেছে, ওম থেকে আরম্ভ করলেন। এই যে বীজ মন্ত্রগুলো, ওম, হ্রিং, ক্লিং, রং,
এইসব যে বীজ মন্ত্রগুলো নিয়ে আলোচনা হচ্ছে, ঠাকুর বলেন এইগুলো এক একটা স্তরের নাম। চেতনার জগতে আমরা যখন মেডিটেশনের মধ্যে খুব গভীরে চলে যাই, তখন চেতনার জগতে এক একটা স্তর অতিক্রম করে। বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গেলে এটা হয়, আমাদের যে মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে যে নিউরনগুলো রয়েছে, তার 1/7 মাত্র জাগরিত হয়েছে, বাকিটা ডরমেন্ট, লেটেন্ট। এই লেটেন্ট সেলগুলোকে পোটেন্ট করা যায় নামের মাধ্যম দিয়ে। যদি আমরা সব সময় নাম করতে থাকি, ঠাকুর বলেন এত নাম তুমি করবে যে তোমার নাম ছাড়লে তোমার প্রাণটা, নাম তোমার ছেড়ে যাবে না, এবং চেষ্টা করেও তুমি নাম ছাড়তে পারবে না। নাম ছাড়লে মনে হয় আমার প্রাণটা বেরিয়ে গেল। এইরকম অবস্থায় তুমি তোমার ব্রেন সেলগুলোকে তৈরি করো। সেই অবস্থায় পৌঁছাতে পারলে বিভিন্ন শব্দ জ্যোতি দেখা যায়, কিন্তু ঠাকুর কিন্তু শব্দ এবং জ্যোতির পিছনে ঘুরে নাম ধ্যান করতে বারণ করেছেন। এইটা আমি দেখব, অতএব এর মধ্য দিয়ে আমি পাবো এই শব্দ। শব্দ কিরকম হয়? মৃদঙ্গের শব্দ হয়, করতালের শব্দ হয়, শঙ্খধ্বনি হয়, এগুলো বইয়ের মধ্যে পাবেন, বা কারো কারো অনুভূতিতেও হয়েছে, নিশ্চয়ই হয়েছে কারো কারো অনুভূতি। যারা অতিরিক্ত নাম করেছেন খুব কনসেন্ট্রেটেড হয়েছে। তারপরে কিন্তু এক এক স্তরের এক এক রকম শব্দ হয়। আজকাল ইউটিউবে দেখায় সূর্যের শব্দটা কিরকম হয়, চন্দ্রের শব্দটা কিরকম হয়, শনি গ্রহের শব্দটা কিরকম হয়, মোবাইলের মধ্যে দিয়ে শোনায়। এগুলো বৈজ্ঞানিকরাও এগুলো নিয়ে কিন্তু চিন্তা করে। এটা তারাদের গান, নক্ষত্রের গান, সবসময় একটা অসীমের মধ্যে দিয়ে একটা শব্দ বয়ে চলেছে। আমাদের যে বীজ মন্ত্র সম্পর্কে ঠাকুর বললেন, এটা অত্যন্ত উচ্চ স্তরের বীজ। যখন নামধান সম্পর্কে বলতে হলে স্তরগুলোর কথা ঠাকুর বলছেন, বলতে বলছেন, বুঝিয়ে বলছেন, বাণীতে বলেছেন যে সব শক্ত শক্ত কথা, কিন্তু সাধারণ বাংলায় তিনি বলছেন যে এই যে সৃষ্টির রহস্যটা কিন্তু এই শব্দের মধ্যে লেখে। শব্দ হচ্ছে ব্রহ্ম, একটা বিগ ব্যাং এক্সপ্লোশনের মধ্য দিয়ে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আমি সেদিন দেখছিলাম ইউটিউবে, দেখি মাঝে মধ্যে, যে ঠিক পৃথিবী তৈরি হওয়ার আগে যে এখন একটা ক্যামেরা বার করেছে, হাউস ক্যামেরার থেকে অনেকে প্রায় 10,000 গুণ বেশি শক্তিশালী। হাউস ক্যামেরা ছিল আমাদের সব থেকে বেস্ট ক্যামেরা, যেটা মহাকাশে প্রতিস্থাপিত হয়েছে। সেখান থেকে অতীতকে দেখা যায়, অতীতে কিরকম ছিল বিশ্ব ব্রহ্মাণ্ড তা দিয়ে জানা যায়। আমি একটু বিজ্ঞানকে মিশিয়েই বলছি অশ্বিনীদার বইটা, একটু নভেল করার জন্য, একটু বৈচিত্র্য আনার জন্য। এইটা বলতে পৃথিবীর সৃষ্টির আগে যখন বিগ ব্যাং হয়, তার ছবি কোনোদিন তোলা যাবে না, কারণ তখন আলো ছিল। এক্সপ্লোশন হওয়ার পরে কিন্তু আলো এল, আলোর পরে যে অবস্থাটা হয়েছে সেই জায়গা পর্যন্ত 1300 কোটি বছর আগে পৃথিবী বিগ ব্যাং হয়েছিল। এই 1300 কোটি বছরের বিগ ব্যাং এর আগে পর্যন্ত ছবি তোলা যেতে পারে, বিজ্ঞানীরা এটা একমত হয়েছে। সেই সময় যে বিগ ব্যাং এর আগের যে সমস্ত যে মহাকাশে যে আমরা যাকে রাধাস্বামী ধাম বলি, সেই জায়গার বর্ণনাটা ঠাকুর কিন্তু সুন্দর করে বর্ণনা করেছে। ওখানে কোনো ম্যাটার নেই, সমস্তটাই কিন্তু অনুও নেই। অনুগুলোতে ম্যাটার হতো, বস্তু হতো, কোনো বস্তু নেই, একটা ধ্বনি আছে, শব্দ আছে। সেই উচ্চ স্তরে বলো রাধাস্বামী নামের ওপরে কি কেউ নেই ঠাকুর? বলে হ্যাঁ আছি, কিন্তু সেটা চেতনার মধ্যে আনা যাবে না, এটা বোঝা যাবে না, এতটাই রকম হয়ে গেছে। তা আমরা তো সেখানে পৌঁছাতে পারিনি। ঠাকুর যা বলতে চাইছেন, বোঝাতে চাইছেন, তা তো আমরা জানিনি। কিন্তু নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। আমার সর্বস্ব যদি হারিয়ে যায়, সর্বস্ব যদি চলে যায়, কিছুই না থাকে, আমি যদি একটা চরম সর্বনাশের মধ্যে ডুবে থাকি, কোনো সমাধান যদি এই জগতে আমি না পেয়ে থাকি, শ্রী পিতৃদেব বলতেন, যাকে বড়দা বলেন, তিনি বলতেন তবু আমার একটা সম্পদ থাকবে, সেটা হচ্ছে নাম।
এই নামটা আমি করতে পারবো, এটাকে বাধা দিতে পারবে না। আর এর মধ্যে থেকে আমি যা পাবার পাবো ঠাকুর তা করবে। এই নাম দিয়েই তাকে কিন্তু চেনা যায়। তিনি ঠাকুরকে যখন বলা হলো, ঠাকুর মৃত্যুর পরে তো এই শরীর থাকে না, তুমি বলালে তোমার অদৃষ্টও নেই, দৃষ্টও নেই। ঠাকুর এইসব সত্যি বললো, তুমি আর কিছুই নেই, তোমার চেতনাটুকু আছে। তাহলে আমি যারা দীক্ষা নিয়েছে, শুধুমাত্র দীক্ষা নিয়েছে, কিছুই করে না, মান ধ্যানও করে না, তাদের কি উপকার হয়? ঠাকুর বললেন যে হ্যাঁ, একটা উপকার হয়। এরকম উপকার হয় যে সে আর মানবেতর মানে মানুষ জন্মে পাবে, সে মানুষের নিচে সে যাবে না। কারণ যে অবস্থায় যেটুকু নাম সে নিয়েছে, তারপরের থেকে সে আবার শুরু করবে। যেই জায়গায় যতটা করেছে তারপরের থেকে সে শুরু করবে। আরেকটা হয়, যখন বায়ুভূত হয়ে যায় মানুষ, তার অস্তিত্ব নেই, দেহ নেই, কিছু নেই, শুধু চেতনাটা আছে। সে চেতনায় যদি আমাকে কেউ ধরে রাখতে পারে, থাকে, তাহলে সে ভয় পাবে না। নাহলে ওটা ভীষণ ভয়ের জায়গা, বিশাল আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে, থাকতে পারবে না। এই বিকট আওয়াজটা কেন হয়? বিকট আওয়াজটা হয় পুরোনো দিনের স্মৃতি চেতনাটাকে মুছে দেওয়ার জন্য। নাহলে আমরা স্মৃতিবাহী, ওইটা যদি না হতো তাহলে আমরা স্মৃতিবাহী চেতনা নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের ভালো হতো কি মন্দ হতো অন্য ব্যাপার। কিন্তু ওই পূর্বজন্মের যে আমার যে কর্মগুলো সংগ্রহ, তার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা বিশাল কষ্টের ব্যাপার তৈরি হয়। তখন যদি আমাকে ধরে থাকে, আমার নামটা যদি মনে রেখেছে, চেতনায় থাকে, তাহলে সে ভয় পাবে না। যেমন আমরা এই জগতে দুঃখ পাই যখন, ব্যথা পাই যখন, তখন ভাবি আমার তো ঠাকুর আছে, আমার ভয় কি? এই জীবনে যেটা আমরা পাই ঠাকুরের আশ্রয়, যে আমার যাই হোক ঠাকুর আছে, আমার যাই ঘটুক আমার জীবনে আমার ঠাকুর আছে। যাই মৃত্যু আসুক, স্বজন বিয়োগ হোক, শোক হোক, ব্যথা হোক, দুঃখ হোক, ব্যথা আছে, যাই থাকুক আমার ঠাকুর আছে। এই যে সাহসটা আমরা মনের মধ্যে পাই, একটা চেতনার লোকে যে মনে বা শরীরে যে এই একটা আশ্রয়, সেই আশ্রয়টা নিয়ে তখন আমরা ওই মৃত্যুর পরেও যেতে পারি। যার জন্য নামটা করা এত ভয়ানক জরুরি। আমাদের নাম নিয়ে কত গান আছে, দেখেন এই দেবুদাই গান কত সুন্দর, নাম ছাড়া কোনো গতি নাই, ইত্যাদি ইত্যাদি গান আছে। আর এই নামের মধ্য দিয়ে কি হয়? নামই প্রতি আমাদের ভালোবাসা হয়, প্রেম হয়। তখন জগৎটা মনে হয় যে নামময় হয়ে আছে। প্রত্যেকটা মানুষকে দেখলে, প্রত্যেকটা জিনিসকে বুঝলে, আমাদের হয়তো স্থায়িত্ব লাভ করে না, কিন্তু একটা কিছু হয়ই, যাতে মনে হয় সবাই যেন আমার আপন, সবার মধ্যে ঠাকুর রয়েছে, এরকম একটা প্রতীতি তৈরি হয়। আবার ভেঙে যায় হয়তো, কারণ আমাদের নাম করা তো কন্টিনিউয়াস হয় না। আমরা তো আমরা যদি মনে করি এই অনিত্য জগতে যে কিছু থাকবে আমার, তাহলে ভুল। কোনো কিছুই থাকবে না, একমাত্র ঠাকুর ভেতরে। কারণ তিনি মৌলিক, তিনি সত্য, তিনি সৎ একমাত্র। বাকি সব মিথ্যা, মায়া, মোহ, সুখ এবং দুঃখ বলে কোনো কিছু নেই। এটা অনুভব করা যায় নামের মধ্যে ডুবে থাকলে। সুখ নেই, দুঃখ নেই। দুঃখটা আমার। ঠাকুর বলতেন, একটা চিঠিতে একটা মাকে লিখেছিলেন, আমি পরম পিতার কাছে বলি, দুঃখ যদি তুমি সুখ দেবে তাহলে চিরকালীন করে দাও, চিরন্তন করে দাও, চিরস্থায়ী করে সুখ দাও, নাহলে আমার দুঃখই ভালো। দুঃখ দিয়ে থাকলে আমি সুখ বলে যে কিছু আছে, সেই অনুভবে যদি আমার না থাকে, তাহলে দুঃখ আমাকে কাতর করতে পারবে না। যদি অন্ধকারের মধ্যেই আমি থাকি, আলো বলে কিছু আছে যেমন আমি জানতে পারবো না,
তেমনি যদি আমি সবসময় একটা দুঃখ চেতনার মধ্যে থাকি, তাহলে কিন্তু দুঃখ আমাকে থামাতে পারবে না। তাই ঠাকুর বললেন, সুখ তুমি যদি চিরস্থায়ী আসো তাহলে এসো, নাহলে আমার দুঃখই ভালো। আর শ্রী পিতৃদেব বলতেন, প্রার্থনা করতেন ঠাকুরের কাছে, ঠাকুর জগতের যত কিছু দুঃখ আমাকে দাও, সবাইকে খুশি রেখো, সবাইকে সুখী করো, সবাইকে আনন্দ রেখো। এটা আমার সামনে তিনি বলেছেন শ্রী পিতৃদেব, যাকে আপনারা বর্ণা বলেন। যত দুঃখ আছে আমাকে দাও, কারণ দুঃখ পেলে আমি তাকে ভুলবো না। আমি তার থেকে বেরোবার জন্য, বাঁচবার জন্য প্রাণপণে তাকেই আঁকড়ে ধরবো। দুঃখ না থাকলে, ভোগের মধ্যে থাকলে, বিলাসের মধ্যে থাকলে আমি এই সুখ দুঃখ ভরা যে জন্মেছে, যে তাকে দুঃখ পেতেই হবে। এটা অবতার পুরুষরা আমার মানব দেহ গ্রহণ করে এটা হয়েছে তাদের। সময় হয়ে গেছে, আর বেশি বলবো না, আপনাদের ধ্বনি দিতে হবে। এইটা নিয়ে আপনি অশ্বিনীতার বইটা পড়বেন, দেখবেন নতুন নতুন তথ্য পাবেন। আমি বহুদিন আগে পড়েছিলাম, আবার পড়লাম। আর আমি ইদানিং পড়ছি ভগবান বুদ্ধের একটা 916 পাতার বই, তার জীবনী নিয়ে, ভগবান বুদ্ধের জীবনী নিয়ে পাঠ করছিলাম। সেই পাঠ করতে করতে উঠে এলাম, একটু দেরি হয়ে গেল। অদ্ভুত অদ্ভুত সব। একজন ভিয়েতনামিজ এই বইটা লিখেছেন, মঙ্ক, একজন ভিয়েতনামিজ মঙ্ক এই বইটা লিখেছেন, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। তিনি ভিয়েতনামি ভাষায় লিখেছিলেন, কিন্তু এটা ইংরেজিতে অনুবাদটা আমি এনেছি। সেখানে যে ভগবান বুদ্ধ যে সুজাতা যে পায়সান্না দিয়েছিলেন, কিংবা যে সেই পাখি মারা যাওয়া, দেবদত্ত মেরে দেওয়ার পরে যে পড়লো, তারপরে যে ঘটনাগুলো আছে, অদ্ভুত। তার থেকে যেন একটা কেন পরিবর্তন দেখতে পাচ্ছি। আর এই বইটা তিনি লিখেছেন, স্বীকার করেছেন যে তিনি 24টা